আবারও একটি বাচ্চা চুরির ঘটনা ঘটে গেল মোথাবাড়ি থানার অন্তর্গত পঞ্চনন্দপুর টু ঢেলপড়ুয়া গ্রামে। এই বাচ্চাটি চুরি হয়েছিল। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন কোথা থেকে চুরি হয়েছিল। বাড়ি থেকে। বাড়ি থেকে চোর কি ধরা পড়েছে? বসেছিল তো ধোয়া পড়লো ছেলে রেখা। ও মানে যখন সবাই গিয়েছে ছুটে তখন একে রেখে ভেগে গেছে চোর। ভেগে গেছে। এখানে পুলিশ এসেছিল কি? হ্যাঁ এসছে, পুলিশ এসছে। পুলিশ এসছে। হ্যাঁ পুলিশও খোঁজাখুঁজি করছে। পুলিশও খোঁজাখুঁজি করছে, তদন্ত করছে। এখানে গ্রামবাসী সবাই আপনারা বাচ্চা নিয়ে কিরকম আতঙ্কে আছেন, ভয়ে আছেন যে বাচ্চা চুরি হয়ে যাচ্ছে? সবাই ভয়ে আছি বাচ্চা নিয়ে। যায়নি খবর যে চোর ধরা পড়েছে, এরকম খবর পাওয়া যায়নি। চোর ধরা পাড়ানি এখন যে ছাদ থেকে ধাপ দিয়ে ভাগলো এটা দেখলাম। মানে বাচ্চা রেখে বাচ্চা রেখে ছাদ থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে গেল। ফুল জামা পরা আছে। তো এলাকার মানুষ কি করছিল? সবাই পিছু নিয়েছে। ওর পিছনে ঢুকছি, বাড়িতে কেউ নাই। এখন তো আমি দেখলাম দৌড়ে দৌড়ে এই রাস্তা দিয়ে যাচ্ছে সবাই, তাহলে দেখতেই যাচ্ছে, ধরতেই। হ্যাঁ ধরতেই যাচ্ছে। এটা সম্পূর্ণ ঠিকানাটা ঠিকঠাক বলেন তো, কি এটা ঠিকানাটা? পঞ্চনন্দপুর ঢেলপড়া, এটা ঢেলপড়া তিনমণি কালী মন্দিরের কাছে এই ঘটনাটা ঘটলো। বাচ্চাটা তিনটা ছেলে এসছে, দুটো ছেলে আগে এসছে, ছাদে চেপে বলছে কি পায়রার বাচ্চা আছে। তো একটা আমার 12 বছরের মেয়ে বলছে কি পায়রার বাচ্চা নাই। ওই দৌড়তে দৌড়তে আসলো নিচের দিকে আমাদেরকে বলতে কি মা দুজন আসলো পায়রার বাচ্চা খুঁজতে খুঁজতে। ওরও আমাদের থেকে উঁচু হবে, কালো করে সাদা গেঞ্জি হাফ প্যান্ট পরে আছে। দেখি আমাদের বাড়ির নিচের দিকে চলে আসছে, দেখি টিউলের কাছে আমাদেরকে দেখে দেখি এদিক ওদিক করে ভাগছে। তখন আমি দাঁড়ালাম, বাচ্চা কোলে নিয়ে আছে। আমি যাই থাম, কে আছো, থামো এখানে। তো বলছি কি হলো, বলছি কে আছিস, তোর বাড়ি কোনখানে? তো কি একটা জায়গার নাম বললো, তো না জায়গার নাম এখানে নাই। ওই নাম বললাম তোমার নাম কি? তো বললো না। আমি কি করতে এসছো এখানে? তো বলছি কি আমার ভাইকে খুঁজতে এসছি, আমার দুটা ভাই হারিয়ে গেছে, খুঁজতে এসছি। আমি খুঁজতে এসছিস না চেংড়া চুরি করতে এসছি। তিনজন ছাদ থেকে ধাপ দিয়ে সবাই তো হাউ হাউ করছে, চেংড়া পেলাম তো দেখি ধাপ দিয়ে দেখি ভেঙে গেল। জানে না কি এরা আছে। তিনটাই ছেলে? তিনটাই ছেলে, মেয়ে না? মেয়ে না। আমরা দেখলাম, আমরা বলছি এটাই ছেলে। এমনি করতে করতে তো লোকজন সুততে কোথায় যে আমাকে এর খেতে নুকালো আমরা এখন পর্যন্ত খুঁজে পাইনি। ভুট্টার জমিতে লুকিয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা ছেলেটা খুঁজে পাইনি। তো আমরা যেটা গ্রামবাসীর মুখ থেকে শুনে সম্পূর্ণ বুঝতে পারছি যে তারা এখানে পায়রার বাচ্চা নেওয়ার একটা যে বাহানা দিয়ে তারা কিন্তু এই বাচ্চাটাকে চুরি করে নিয়ে ভাগছিল। কিন্তু মানুষ যেহেতু জানাজানি হয়ে গিয়েছিল, তারপরে সবাই খোঁজাখুঁজি আরম্ভ করে দিয়েছিল, তারা নিয়ে ভাগতে পারেনি। তারা ছাদের উপরে বাচ্চাটাকে নিয়ে কিন্তু তিনজন ছেলে লুকিয়েছিল। কিন্তু যখন গ্রামবাসীরা নজর পড়েছে ওইদিকে, তারা ঝাঁপ দিয়ে কিন্তু ছাদ থেকে ঝাঁপ দিয়ে ভুট্টার জমি পিছনেই তারা কিন্তু সেখানে পালিয়ে গিয়েছে। তো এখন যেটা এই গ্রামবাসীর দেখছি সবারই চোখে মুখে সবাই কিন্তু একটা আতঙ্কর যে একটা ছায়া, সেই আতঙ্ক কিন্তু রয়েছে। তো আমরা এই কয়েকদিন থেকেই আমরা ফেসবুক আরো সব চ্যানেলে দেখতে পাচ্ছি যে ছেলে ধরার যে একটা আতঙ্ক, সেটা একদম সঠিক। সেটা আজকে আমরা টের পেলাম, বুঝতে পারলাম যে এইভাবে কিন্তু অনেক জায়গায় একের পর এক ঘটনা ঘটছে। তো আমিও চাইবো এই মা বোনদের সবাইকে বলবো যে বাচ্চা ছোট হোক আর একটু বড় হোক সবাইকে নিয়ে সতর্ক থাকতে হবে, না হলে এই ঘটনাগুলো কিন্তু দিনের পর ঘটেই চলে যাচ্ছে। তো আমরা চাইবো প্রশাসন যাতে সঠিকভাবে তদন্ত করে দেখা হোক যে কারা এই বাচ্চাটাকে চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। যেহেতু এখানে এলাকাবাসী সবাই দেখেছে তিনটা ছেলে ছাদ থেকে ঝাঁপ দিয়ে কিন্তু তারা ভুট্টা জমির দিকে লুকিয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে। গ্রামবাসী এই গ্রামে এখন কিন্তু যারা ছেলে মানুষ, যারা পুরুষ মানুষ তারা খুব কম রয়েছে। এখানে বয়স্করা রয়েছে, বাদ বাকি সবাই কিন্তু ভুট্টার জমির দিকে চোরকে খোঁজাখুঁজি করছে। পুরো গ্রামবাসী মিলে সবাই মিলে কিন্তু চোরকে খোঁজাখুঁজি করছে। তো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, সমাজ মাধ্যমে ছড়িয়ে দিবেন, যাতে আগামী দিনে মা বোনেরা সতর্ক থাকে, বাচ্চাদের একাই যাতে কোথাও না ছাড়ে। স্কুল যাবে, স্কুল পাঠাবে 4 জন 5 জন, তবুও যেন সঙ্গে যায়, না হলে কিন্তু দিনের পর দিন অবস্থা কিন্তু খারাপ হচ্ছে। আর প্রশাসন আমরা চাইবো ডিস্ট্রিক্ট লেভেলের যারা উচ্চ আধিকারিক পুলিশ প্রশাসনের কর্মকর্তা আছেন অবশ্যই এটা নিয়ে সঠিক তদন্ত করে দেখবেন। এই ঘটনা যাতে দিনের পর আর দিন না ঘটে, সবাই যাতে আতঙ্কিত না হয়, এই আতঙ্ক রেস যাতে সবাই কাটিয়ে উঠতে পারে, এই চেষ্টা যাতে আপনারা করেন। প্রশাসন যাতে আরো কড়াভাবে পদক্ষেপ নেয় আর এই চোরগুলোকে ধরা যায়, কারণ এই গ্রামবাসীরা অনেক আতঙ্কে রয়েছে। আপনারা বাচ্চাটাকে কাছ থেকে দেখেন, এই বাচ্চাটাই কিন্তু চুরি হয়েছিল। তোমার নাম কি? কি তোমাকে কয়জন ধরে নিয়েছিল? 3 জন। 3 জনকে দেখতে পেয়েছো?
কত বড় বড় ছিল? বড় ছিল না ছোট? বড়। তো আপনারা এই ছোট বাচ্চার মুখ থেকে শুনলেন, তিনটাই ছিল ছেলে, তারা কিন্তু একদম বড় বড় ছিল। তো আপনারা এই ঘটনা যেন না ঘটে তার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে মানুষ সতর্ক হতে পারে। সতর্ক থাকবেন, বাচ্চা ছোট হোক বড় হোক সবাইকে নিয়ে সতর্ক থাকবেন। ধন্যবাদ সবাইকে। পেজটি ফলো দিয়ে মানবিক কাজে এগিয়ে যেতে সাহায্য করবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আছে